নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘরকন্যায় স্বাগত। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিন চিকেন কষা। কিভাবে বানাতে হবে দেখে নিন। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ পাতিলেবুর রস দিয়ে দেব এবং 2 চামচ লবণ দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব। 1.5 চামচ লঙ্কার গুঁড়া দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব। 1 চামচ গোলমরিচ পাউডার এবং জল ঝরানো টক দই 2 চামচ। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর এইবার আমি 15 মিনিট রেস্টে রেখে দেবো চিকেনটাকে। 15 মিনিট হয়ে গেছে, আমি পাশে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এইবার আলু দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আরও একটু সরষের তেল দিয়ে দেব মশলা কষানোর জন্য। এইবার গরম মশলা দিয়ে দেব। 3টা লবঙ্গ, 1টি এলাচ ও 4টি দারচিনি এবং 3টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। এক চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার ভেজে নেব। মশলার মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে ভেজে নিতে হবে। 2টো টমেটো কুচি নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। মশলার মধ্যে দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে মশলার মধ্যে টেস্টটা খুব ভালো আসে। এবং গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজা হয়ে এসেছে, এইবার অল্প জল দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়েছে, এর মধ্যে চিকেন দিয়ে চিকেনটাকে কষাতে হবে। করে চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। যত ভালো করে চিকেনটাকে কষানো হবে তত ভালো টেস্ট হবে চিকেনের মধ্যে। এবং চিকেন কষানোর সময় ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আলু দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব।
দেখুন এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে কত জল বেরিয়েছে, এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্তকে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি 20 মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব এবং গরম মশলা পাউডার হাফ চামচ দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। ওপর থেকে কস্তুরি মেথি পাতা ছড়িয়ে নেব। এবং চিকেন কষা একদম রেডি পরিবেশনের জন্য। আমি এখানে পরিবেশন করছি পোলাওয়ের সাথে। আপনারা চাইলে এখানে পোলাও, রুটি, পরোটা, লুচি আপনাদের যেটা পছন্দ সেটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার চিকেন কষার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন লাগলো। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।